প্যাকিং অলমোস্ট কমপ্লিট। তো এবারে দুর্গাপুজোয় ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়ার বাইরে যাওয়া হচ্ছে। মানে 20 ইয়ার্স আমাদের বিয়ে হয়েছে, আর তার আগে আমাদের প্রেম ভালোবাসা ছিল 8 বছরের। তো সেটা টোটাল 28 ইয়ার্স অফ টুগেদারনেস আমাদের। আমার খুব ভালো লাগে ওর ব্লগ দেখতে, আর সামনাসামনি এত সুন্দর, আমি লিটারালি মুগ্ধ। আমি আমার মা বাবা তোমার ব্লগ দেখতে প্রচন্ড ভালোবাসি। তোমার সিঙ্গাপুর ব্লগ দেখে মানে আমি রীতিমতো পাগল। ও যখনই দেখে তখনই বলবে শ্রাবণ, মানে ও নাম ধরেই বলে শ্রাবন্তী ব্লগ দেখো। প্যাকিং অলমোস্ট কমপ্লিট। যেগুলো লাস্ট মোমেন্ট আর কি টুকটাক প্যাকিং থাকে সেগুলো ছাড়া মানে মোট কথা 70% প্যাকিং কমপ্লিট। তো এবারে দুর্গাপুজোয় ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়ার বাইরে যাওয়া হচ্ছে। তো কোথায় যাওয়া হচ্ছে, কবে যাওয়া হচ্ছে, কেনই বা যাওয়া হচ্ছে, আর কে বা কারা যাচ্ছে, সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করলাম, বাজে এখন 12:30। সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ বানানো হয়ে গেছে, আরও যা যা কাজ ছিল সব হয়ে গিয়ে সব থেকে বড় যে কাজ প্যাকিং, সেটা নিয়ে বসেছিলাম এবং সেটার জন্যই তাড়াতাড়ি করে সারাদিনে কাজটা শেষ করে নিয়েছি। তো প্যাকিং তো অলমোস্ট 70% কমপ্লিট হয়ে গেছে। আর রাজীব গেছে জিমে, রাজীব আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো কোথায় যাওয়া হচ্ছে না হচ্ছে রাজীব জিম থেকে ফিরুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই। মনে আছে আমার মামাতো বোন অর্পিতা আমাদের বাড়িতে এসেছিল, ও প্রেগনেন্ট ছিল এবং ওকে আমি স্বাদ খাইয়েছিলাম। তো একটু আগে আমার মাইমা খুব ভালো একটা খবর দিল, আমার বোনের ছেলে হয়েছে এবং ওর ফটোটা পাঠিয়েছে। এত মিষ্টি দেখতে হয়েছে না, মনে হচ্ছিল গিয়ে চটকে দিই। তো ভাবলাম এই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে রাজীব জিম করে চলে এসেছে, একেবারে বডি শডি বানিয়ে বসেছে এখন ব্যালকনিতে। আচ্ছা শোনো, বলছি যে আমি সবাইকে আজকে ব্লগে বলেছি যে এবারের পুজোয় ইন্ডিয়ার বাইরে যাওয়া হচ্ছে। এবার কে যাচ্ছে বা কারা যাচ্ছে, কেন যাচ্ছে, সেগুলো পরে বলবো বলেছি। তো তুমি পুরো ব্যাপারটা বলে দাও। হ্যাঁ, এবারে আমি থাকছি না পুজোতে, কারণ আমার কোম্পানি এক্সিবিশন আছে। তো কালকেই চলে যাচ্ছি, তো পুরো পুজোটাতেই থাকতে পারবো না। বাট এই এক্সিবিশনটা খুব বড়, ইউকের ই কমার্স এক্সপো বলে একটা আমাদের মানে খুব বড় এক্সিবিশন হয় ইউকেতে। তো সেটা পার্টিসিপেট করতেই যাচ্ছি, আমরা ওখানে এক্সিবিট করছি আর কি। তো আমি আর আমার কলিগ ওখানে যাব। তো পুরো পুজোটাই অ্যাজ আই সেড থাকছি না আনফর্চুনেটলি। শ্রাবন্তী, ছেলেরা, বাকিরা সবাই থাকবে, ওরা ওদের মতো করে এনজয় করতে হবে। খারাপ তো খুবই লাগছে যে পুজোতে, যাই হোক আমি খুব একটা ঘুরতে পছন্দ করি তা নয়, বাট শ্রাবন্তী খুব পছন্দ করে, তাই ওকে নিয়ে বেরোতে হয়। কিন্তু যাই হোক, অ্যাকচুয়ালি সবার মধ্যে থাকলে ভালো লাগে পুজোর মধ্যে, একটা অনুষ্ঠানের মধ্যে। এবারে অনেক দিন পর আমি পুজোটা পুরো থাকবো না। আর পসিবলি আমরা ধরো ফ্যামিলি একসাথে অনেকবার পুজোতে গেছি ঘুরতে, কিন্তু একাই প্রথমবার যাচ্ছি, পুজোটা মিস করব। তো কিছু করার নেই, আনফর্চুনেট, কাজ তো করতেই হবে। হ্যাঁ, তাই জন্য অনুষ্ঠান তো থাকবে, কিন্তু কাজ না করলে চলবে কি করে। এই আর কি, তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। উইশ ইউ আ ভেরি হ্যাপি দুর্গা পূজা। মা দুর্গা তোমাদের খুব ব্লেস করুক, তোমাদের ফ্যামিলিতে তোমাদের প্রসপেরিটি আনুক, হেলথ ভালো হোক তোমাদের, এবং তোমরা সবাই যেন হ্যাপি থাকো, এটাই সবসময় প্রে করব ভগবানের কাছে। অ্যান্ড তোমরাও শ্রাবন্তীকে সাপোর্ট করো, কারণ ও অলমোস্ট 1 লাখের খুব কাছে পৌঁছে গেছে, উইচ ইজ আ মাইলস্টোন। ইট ইজ নট, দেখো খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার নয় এটা, সে যতজন দেখছে সেটা ইটসেলফ ইজ, মানে তোমরা যাদের ওর খুব আর্ডেন্ট ফলোয়ার আছো বা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছো, তারা ওকে খুব ভালোবাসো আমি দেখি। কারণ এখন ওর সাথে আমি যখনই বেরোই তখনই দেখি কিছু না কিছু, মানে কোনো না কোনো লোকের সঙ্গে দেখা হচ্ছে, তারা খুব ওভারওয়েমলি ওকে এনকারেজ করে। তো থ্যাংক ইউ সো মাচ ওকে এনকারেজ করার জন্য। আর একটু এনকারেজমেন্ট একটু দরকার, প্লিজ তোমরা একটু তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি কন্ট্যাক্টসদের মধ্যে শেয়ার করো ওর চ্যানেলটাকে। কারণ আমার পার্সোনালি, এখনও আগেও বলেছি, আবার বলছি সেটা, যে আমার পার্সোনালি মনে হয় ও খুব খেটে খুব ভালো কন্টেন্ট তৈরি করে।
কিন্তু সেই অনুযায়ী ও হয়তো অ্যাপ্রিসিয়েশনটা আর একটু ডিজার্ভ করে। অলরেডি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে অনেকের থেকে, দ্যাটস ভেরি গুড, ভেরি নাইস। কিন্তু আরও যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে ওর চ্যানেলটা আরও বড় হয়। তো এনিওয়েজ মানে এটাই বলার ছিল যে আমি থাকছি না পুজোতে, তোমরা সবাই এনজয় করো আর এনকারেজ করো শ্রাবন্তীকে যেন আরও ভালো কন্টেন্ট বানাতে পারে। সবাই ভাববে এর মধ্যে পেড প্রমোশন করছে, আমি তোমাকে বলে দিই না কোনো টাকা দেয়নি, একটু বলে দিও। না কোনো টাকা দিচ্ছে না আমাকে, মানে আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু কিছুতেই ও দিচ্ছে না এখন, মানে অলওয়েজ কাইন্ডে দিচ্ছে। হ্যাঁ তো জোকস অ্যাপার্ট, না ও আলটিমেটলি এবারে আচ্ছা শোনো না, বলছি যে এবারে পুজোয় মানে আমাদের বিয়ের পর থেকে এই ফার্স্ট পুজো আমরা দুজন দুটো দেশে থাকবো, হ্যাঁ। এবং এই ফার্স্ট টাইম আমরা পুজোতে এরকম আলাদা আলাদা থাকবো, ভেরি ট্রু। মানে 20 বছরে এই এই ফার্স্ট প্রথমবার, টাইম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ শ্রাবন্তী অনেকবারই গেছে ছেড়ে আমাকে, ওর বাড়িতে, ওর দেশের বাড়িতে দুর্গাপুজোতে মাঝে মাঝেই চলে যায়। না পুরো পুজোতে তো এটা কখনো মোটামুটি, হয়নি। কিন্তু মাঝে মাঝে আমি কোনোদিন যাইনি। এক দুবার গেছি। হ্যাঁ কিন্তু এই আমার ও তুমি প্রথমবার। সেই বদলাটা নিচ্ছ এবারে? না, বদলা কোথাও আমার। তুই হঠাৎ করে না এই টপিকটা কেন না, আনলি? আমি বলছি যে আমি যাইনি, মানে 20 ইয়ার্সে এই প্রথম, মানে আমার বিয়ে হয়েছে অবশ্য 20 কি, আমার অ্যাকচুয়ালি 20+8 28 বছরে আমার মনে হয় প্রথমবার, মানে আমি আরো এক জায়গায় থাকবো না। আচ্ছা পুজোতে। 20+8 এর ক্যালকুলেশনটা অনেকেই বুঝতে পারবে না। মানে 20 ইয়ার্স আমাদের বিয়ে হয়েছে, আর তার আগে আমাদের প্রেম ভালোবাসা ছিল 8 বছরের, তো সেটা টোটাল 28 ইয়ার্স অফ টুগেদারনেস আমাদের। তো এই প্রথমবার আমরা আলাদা থাকছি একেবারে, মানে হ্যাঁ ও পুরো পুজোটায় কোনোদিনই বাইরে যায় না, বাট ওদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয়, তো আমিও গেছি এক দুবার গেছি বোধহয় আমিও। হ্যাঁ, আমাদের যখন নিজেদের পালা হয় তখন হ্যাঁ আমি যাই। ও সেখানেও যায়, তা ভালো আনন্দই করে গিয়ে। আর যাক এবারে খারাপ লাগবে খুবই, কারণ ওদের সবাইকে ছেড়ে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, আমাদেরও খুব খারাপ লাগবে, কিন্তু কিছু তুমি করার থাকবে নেই, না মানে এবার। কাজটা তো আগে, কারণ আলটিমেটলি বিজনেসটা খুবই ইম্পর্টেন্ট। আর এখন আন্ডার দ্য কারেন্ট বিজনেস ক্লাইমেট, তোমরা তো জানোই ট্রাম্পের বিভিন্ন রকম ট্যারিফস অ্যান্ড এভরিথিং, ইট ইজ বিকামিং ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই অলসো নিড টু ডাইভার্সিফাই ইন ডিফারেন্ট জিওগ্রাফিজ। শুধু ইউএস সেন্ট্রিক হলে, যদিও আমাদের ইউএসটা অনেক বড় মার্কেট এখন, কিন্তু আমার মনে হয় সময় থাকতেই একটু ডাইভার্সিফাই করে রাখাটা ভালো, তাই জন্য আমি নিজেও যাচ্ছি। আচ্ছা রাজীবকে কিন্তু আমি বলেছি যে এবারে ইউকেতে গিয়ে মাঝে মাঝে একটুখানি ব্লগ করে আমাকে একটু ফুটেজগুলো পাঠাতে, কি পাঠাবে তো? অন ক্যামেরা বলো। দেখো ওইটা আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি ক্যামেরার শাই, মানে আমি ক্যামেরার সামনে খুব মানে সাবলীল নয় আর কি, মানে আমি খুব স্পন্টেনিয়াস নই ক্যামেরার ব্যাপারে। যতটা হয়েছে শ্রাবন্তীর সঙ্গে থেকে বা ওর মানে ভিডিওতে এসেই আমি কিছুটা হয়েছে, আদারওয়াইজ আমি নিজে আসলে ক্যামেরা ধরে এটা মানে আমার ন্যাচারালি আসে না, বাট আমি ট্রাই করবো নিশ্চয়ই, বাট আই ট্রাই যে কিছু কিছু ক্যাপচার করতে ওর জন্য, যাতে ও সেগুলোকে ক্লাব করে হ্যাঁ মানে তুমি তোমাদের। ওখানে কি করছো এই আর কি ওই হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে আমি মাঝে মাঝে মানে আমি খুব মানে আমি খুব কথা বলতে পারবো না জানি না, বাট কিছু ভিডিও আমার ক্লিপস তোমাদের পাঠাবো, সেটাও ক্লাব করে দেবে যে আমি কি করছি বা হোয়াটএভার, কারণ আমার একটু লোকের সামনে ক্যামেরা নিয়ে কথা বলতে আমার একটু অকওয়ার্ড লাগে। না না সেটা তো স্বাভাবিক, বাট আমি ট্রাই করবো, আমি প্রফেশন বলে আমাকে আর আমি এবারে এবারে এসে ট্রেনিং নেবো ওর থেকে, তো সেই হ্যাঁ ট্রেনিংটা নেওয়ার পরে তারপরে যদি আস্তে আস্তে হয়, তো আমাকে একটা টাস্ক দিয়েছে, দেখা যাক টাস্কটা কতটা কি করতে পারি, পূর্ণ চেষ্টা থাকবে, বাট লেটস সি কি হয়। হ্যাঁ ভালোই হবে, আমাদের সবার তরফ থেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ঈশান আর আরিয়ানের লাঞ্চ হয়ে গেছে, এবার আমি আর রাজীব লাঞ্চ করে নেব। তো আজকে আমাদের লাঞ্চে হয়েছে ভাত, ডাল, আলু পোস্ত আর সাথে হয়েছে দই বেগুন। রাজীব তো বেগুন খায় না, তো সেই জন্য ওকে অমলেট করে দিয়েছি, আর আমি ভাত, ডাল, আলু পোস্ত আর দই বেগুন দিয়ে খেয়ে নেবো। এগুলো দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আর কি। বাইরেটার অবস্থা দেখো, এতক্ষণ পুরো ঝমঝম করে বৃষ্টি হলো, মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট তো বৃষ্টি হয়েইছে, পুরো অন্ধকার করে এসেছে, 3টে বাজে। যাই হোক, এখন আমি আর রাজীব একটুখানি বেরোবো। রাজীব যেহেতু চলে যাবে সেই জন্য ওর বেশ কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটি করার আছে, তো সেই জন্যই আর কি আমরা দুজনে বেরোবো। যাই হোক চলো রেডি হয়ে নি।
রাজীব ওদিকে রেডি হচ্ছে আর আমি ভাবলাম বেরোনোর আগে একবার চট করে তোমাদেরকে দেখিয়ে দিই এবছরের দুর্গাপুজোয় আমি আমার জন্য কি কি সালোয়ার কিনেছি। যদিও দুদিন আগে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে এবছরের দুর্গাপুজোয় আমি আমার জন্য কি কি শাড়ি কিনেছি। আশা করি এই ব্লগটা তোমরা দেখেছো। তো যারা ব্লগটা মিস করে গেছো এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা চাইলে এই ব্লগটার পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিতে পারো। তো আমি তো এমনিতেই দুর্গাপুজোয় শাড়ি পরি, কেন কি পুজোর দিনগুলোতে আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। বাট এই যে সালোয়ারগুলো দেখছো, এই সালোয়ারগুলো আমি কিনে রেখেছি আর কি। লাগে না সারা বছরে প্রচুর সালোয়ার লাগে, আর আমি যেহেতু ব্লগ করার জন্য এদিক ওদিক অনেক জায়গায় যাই সেই জন্য না সালোয়ার ভীষণ লাগে, আর আমি সালোয়ার পরে কমফোর্টেবলি ব্লগও করতে পারি, সেই কারণেই আর কি বেশি করে সালোয়ার কেনা। তো সেই জন্য আমি একেবারে পুজোর সময় সালোয়ারগুলো কিনে রেখেছি, কারণ কি পুজোর সময় কালেকশন তো অনেক ভালো থাকে। তো একদম সিম্পল সালোয়ার। আর আমি তোমাদেরকে বলছিলাম যে আমার না ইদানিংকালে ওই সিল্কের সালোয়ারগুলো ভীষণ ভালো লাগে, একদম লাইট ওয়েট হয় আর পরেও বেশ সোবার লাগে। তো ওরকম টাইপেরই আমি সালোয়ার কিনেছি। আর যেদিনকে আমাকে রাজীব নিয়ে গেছিলো সাথে করে নিয়ে গিয়ে, যেদিনকে পিটার কেটে গেছিলাম আর কি, সাথে করে নিয়ে গিয়ে দুটো সালোয়ার তো পুজোর জন্য কিনে দিয়েই ছিল, এবং ওই দুটো তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম যেদিনকে শাড়িগুলো দেখালাম পুজো, সেদিনকে বলেছিলাম যে নেক্সট একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এবারে দুর্গাপুজোয় আমি আমার জন্য কি কি সালোয়ার কিনলাম। তো চলো অনেক কথা বলে নিয়েছি, আর সময় নষ্ট না করে তোমাদেরকে দেখাই। তো এখানে না অল টোটাল 4টে সালোয়ার আছে, মানে আছে বলতে কি একটা তার মধ্যে আমি পরে নিয়েছি, ঠিক আছে। যেদিনকে আমি দক্ষিণেশ্বরে গেছিলাম যে সালোয়ারটা পরে, তো আমি দক্ষিণেশ্বরে যাব বলে আমি ওটা পরে নিয়েছি। প্লাস আমি তার আগে তো দুর্গাপুজো শাড়ি শপিংয়ের ওপরও ভিডিও করেছিলাম, ওই দিনও পরে নিয়েছি। তো ওটা নতুন করে দেখানোর কিছু নেই। এই যে এই সালোয়ারটার কথা বলছি, এটা তো তোমরা দেখেই নিয়েছো, তো সেই জন্য আর আলাদা করে দেখাচ্ছি না। তো এটা সিল্কের না, এটা একদম পিওরলি কটনের একটা সালোয়ার, খুব কমফোর্টেবল। আচ্ছা এবারে বাদ বাকি যে 3টে সালোয়ার আছে, 3টেই সিল্কের সালোয়ার। তো দেখাই তোমাদের একে একে। আর 3টেই না সালোয়ার সেট। এই যে ফার্স্টে তোমাদেরকে একদম পিকক ব্লু কালারের সালোয়ারটা দেখাচ্ছি। তো এটাও পুরো সেট। এই যে এই হচ্ছে কুর্তিটা, একদম প্লেন অ্যান্ড সিম্পল, গলার কাছে খালি কাজ আছে। এই যে এখানে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে, আর স্লিভসগুলো তো 3/4 স্লিভস, আর স্লিভসের এন্ডেও এরকম গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। এছাড়া পুরো কুর্তিটাই প্লেন। আর এই কুর্তিটার সাথে দিয়েছে হচ্ছে গিয়ে একটা স্ট্রেট প্যান্ট, এই যে এরকম পিকক ব্লু কালারের স্ট্রেট প্যান্ট, আর প্যান্টের এন্ডে এরকম জারি ওয়ার্ক রয়েছে, আর তার সাথে রয়েছে সেম কালারের একটা দোপাট্টা। এটাও প্লেন অ্যান্ড সিম্পল দোপাট্টা, বাট জায়গায় জায়গায় একটুখানি স্টোন ওয়ার্ক রয়েছে। আর পুরো দোপাট্টার সাইডে না এরকম সুন্দর ডিজাইন রয়েছে জারির। সো এই হচ্ছে দোপাট্টা। নেক্সট হচ্ছে এই পিচ কালারের সালোয়ার সেটটা, এটার সাথেও এই যে কুর্তির সাথে একটা লেগিংস রয়েছে সেম আর কি পিচ কালারের, আর তার সাথে দোপাট্টা রয়েছে। তো ফার্স্টে তোমাদের কুর্তিটা দেখাই। আমার এই কুর্তিটাও ভীষণ সোবার লেগেছে, আর পিচ কালারও আমার বরাবর ভীষণ ফেভারিট একটা কালার। আফটার পিঙ্ক অ্যান্ড রয়্যাল ব্লু, পিচ কালার আমার একটা ফেভারিট কালার। তো এই যে এটাও না, মানে এটার লেন্থটা বেশ লম্বা আর কি, এ লাইন কুর্তি। এটা আগেরটা স্ট্রেট কুর্তি ছিল, এটা এ লাইন কুর্তি। তো এরকম চেস্টের কাছে সুন্দর জারি ওয়ার্ক রয়েছে, প্লাস এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে। আর পুরো কুর্তিতে না জারির বুটি 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 করা রয়েছে। স্লিভসগুলো 3/4 স্লিভসের মধ্যেও দেখো এখানটাও খুব সুন্দর জারি অ্যান্ড এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে, প্লাস স্লিভসের এন্ডেও এখানে জারি ওয়ার্ক রয়েছে। আর প্যান্টটা তো বললামই, লেগিংস রয়েছে সেম কালারের, এই যে পিচ কালারের একটা লেগিংস দিয়েছে। আর সাথে যে দোপাট্টাটা দিয়েছে সেটাও হচ্ছে গোল্ডেন কালারের একটা দোপাট্টা। এই যে দোপাট্টাটা দিয়েছে চন্দেরি সিল্কের দোপাট্টা, খুব সুন্দর দোপাট্টাটা। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যে সালোয়ারটা তোমাদের দেখাবো, এই যে দাঁড়াও আমি প্যাকেট থেকে খুলে নিই। এই সালোয়ারটাও এত সুন্দর, কাজটা স্পেশালি ভীষণ সুন্দর। এটা দেখেই আমি ভেবেছিলাম না এটা আমি নেবই, মানে এত সুন্দর, যেমন কালারটা সুন্দর, আর কালার মানে এই কুর্তি বা এই যে সেটের কালারটা, তার সাথে যে এমব্রয়ডার্ড ওয়ার্কটা রয়েছে না, থ্রেডের যে কালার কম্বিনেশনটা, সেটাও অসাধারণভাবে ফুটেছে। তো এটাও সেট আর কি। তো এই হচ্ছে কুর্তিটা, এই যে দেখো কি অপূর্ব না কুর্তিটা। আমি তোমাদের একটু তুলে দেখাই, তাহলে বুঝতে পারবে পুরো কাজটা। এই হচ্ছে কুর্তির কাজটা, পুরো কুর্তির মধ্যে থ্রেড ওয়ার্ক রয়েছে, জারি ওয়ার্ক রয়েছে। দেখো পিককটা কি সুন্দর লাগছে, মানে অপূর্ব। আর এই স্লিভসটাও 3/4 স্লিভসের এন্ডে এরকম জারি ওয়ার্ক রয়েছে। এই যে
স্লিভসের এন্ডে জারি ওয়ার্ক রয়েছে। সো এই হচ্ছে কুর্তিটা, আর এই কুর্তির সাথে দিয়েছে একটা স্ট্রেট প্যান্ট, এই যে প্যান্ট, আর প্যান্টের এন্ডেও না খুব সুন্দর কাজ করা রয়েছে। দেখো পুরো এখানটা দেখতে পাচ্ছ পিকক রয়েছে, পিকক দিয়ে এখানে এমব্রয়ডার করা রয়েছে। এমব্রয়ডার তো রয়েছে, তার সাথে এখানে জারি ওয়ার্কও রয়েছে। ভীষণ সুন্দর আর কি প্যান্টটা। আচ্ছা এবারে তোমাদেরকে দোপাট্টাটা দেখাই। এই যে পুরো দোপাট্টায় না খুব সুন্দর করে কাজ করা রয়েছে। এক তো দোপাট্টার সাইডগুলো এরকম এমব্রয়ডার্ড ওয়ার্ক রয়েছে, প্লাস জারি ওয়ার্ক রয়েছে, পুরো চারদিকে এরকম সুন্দর কাজ করা রয়েছে। আর দোপাট্টার মাঝখানেও এরকম এমব্রয়ডার্ড ওয়ার্ক আর জারি ওয়ার্ক রয়েছে। সেই হলো আমার দুর্গাপূজার শপিং। আমি কিন্তু তোমাদের সাথে আমার কমপ্লিট পুজো শপিং শেয়ার করেছি। হ্যাঁ, শাড়িও কী কী কিনেছি সব দেখিয়ে দিয়েছি এবারে পুজোয়, প্লাস সালোয়ারও কী কী কিনেছি সব দেখিয়ে দিয়েছি। যাই হোক, ওদিকে রাজবা অনেকক্ষণ ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, চলো এবার বেরোই, নত ওর আবার দেরি হয়ে যাবে। তো চলো বেরোই, কী কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কোনটা? তুমি তো ব্ল্যাক যাই দেখো সেগুলোই তোমার ভালো লাগে। হ্যাঁ এটা ভালো, খোলো খোলো খোলো। হ্যাঁ আজকে শপিং করতে এসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। দিদি আপনার নামটা? আলপনা দাস। আমার খুব ভালো লাগে ওর ব্লগ দেখতে, আর সামনাসামনি এত সুন্দর, আমি লিটারালি মুগ্ধ। খুব ভালো লাগলো, ভেরি সুইট, খুব ভালো লাগে। অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শপিং করার হয়ে গেছে, আর এদিকে না সাউথ সিটি মলে যে দুর্গা ঠাকুরটা করেছে, প্রতিবারই করে, এত সেলফি তোলার জন্য এখানে ভিড়। যাই হোক এবার কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করেছে। যাই হোক আমাদের যা যা শপিং করার ছিল সে তো হয়ে গেছে, আর এখন সকলে দুর্গাপূজার শপিং করছে। বাট আমরা আজকে দুর্গাপূজার শপিং করতে আসিনি, পুজোর আর যদিও 3-4 দিন বাকি আছে। আমরা তো কিসের জন্য এসেছি তোমাদের বলেছি, এখন গিয়ে একটুখানি কফি খেতে হবে। প্রচন্ড ভালোবাসি তোমার সিঙ্গাপুর ব্লগ দেখে, মানে আমি রীতিমতো পাগল, মানে আমার মনে হয় কবে আমি যাবো, খুব ভালো লাগে তোমার। থ্যাংক ইউ। আমি টলিগঞ্জ থেকে এসেছি, আমার নাম অন্তরা, আমার ছেলে হচ্ছে রিয়ান। হ্যালো রিয়ান। ও ব্লগ দেখে আর কি, ও যখনই দেখে তখনই বলবে শ্রাবণ, মানে ও নাম ধরেই বলে শ্রাবন্তী ব্লগ দেখে। ও মা, আজকে দুপুরে খাওয়ার সময় দেখেছি। তাই? তোমার নাম কি? বলো রিয়ান, বলো। রিয়ানের আন্টির ব্লগ ভালো লাগে? দেখি দেখি, রিয়ান লজ্জা পাচ্ছে, তুমি তো ভীষণ কিউট। এটাকে এনজয় করে নিন, আর কিছুদিন পর দেখবেন এটাই মিস করবেন। সো আমাদের আজকে এখানে অনেকটাই টাইম লেগে গেছে, প্রচুর জিনিস কেনাকাটি করার ছিল, সেগুলো তো করেইছি। এছাড়া আমাদের এখানে আজকে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের অনেকের সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লাগলো। তো যাই হোক আমরা এখন এখানে চলে এসেছি ডিনার করতে, যদিও ডিনারের প্ল্যান ছিল না, বাট হঠাৎই ভাবলাম যে ঠিক আছে একেবারে যখন 9টা বেজেই গেছে ডিনার করে যাই। তো আমরা যাচ্ছি রিয়ার সাথে। রিয়ার সাথে ডিনার করবে? তো আমরা রিয়ার সাথে, হ্যাঁ রিয়ার সাথে ডিনার করতে যাচ্ছি। Cheers. ভালো, টেস্টটা ভালো। হ্যাঁ, কাঁচা লঙ্কার টেস্ট আছে, স্পাইসি। ধনে পাতা আর কাঁচা লঙ্কা ভালো লাগবে। সত্যি ভালো হয়েছে।
ডিলাইট আছে, বিরিয়ানি অনেক ডিলাইট। হ্যাঁ সুন্দর করেছে। জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম, ঘড়িতে বেজে গেছে রাত 10টা। এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঈশান আরিয়ানকে আগে ডিনার দেবো। তো আমি আর রাজীব তো ডিনার করেই এসেছি, আর ঈশান আরিয়ানের জন্য নিয়ে এসেছি, ওদের দুজনকে দিয়ে দেবো। আর দিয়ে যা যা কাজ আছে, মানে এখন যা যা শপিং করে এনেছে সেগুলো আর কি প্যাক করে দেবো, কেন কি কালকে ভোরবেলা রাজীব বেরোবে, কালকে রাজীবের আর্লি মর্নিং ফ্লাইট আছে। তো আজকের ব্লগটা আর বড় করছি না। আর হ্যাঁ, আজকে রাজীবের শপিংয়ের সাথে সাথে আমাকেও রাজীব একটা খুব সুন্দর জিনিস কিনে দিয়েছে, যেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।